আসামি হামিম এর একজন সহযোগীকে এসটিএফ ধরলো, এর নাম হচ্ছে আদিত্য সিং ওরফে রাজু, এবং বলছেন যে পঞ্চায়েত প্রতিমন্ত্রী, পুর প্রতিমন্ত্রী টার্গেটে তিনি ছিলেন। এই আদিত্য, বলবেন যে এই রাজ্যের মধ্যে এরা গাটাকা দিয়ে বসেছিল। আমরা তো এসেছি 2.5 মাস হলো। এর আগে তো মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি তৃণমূল সরকার ছিল। এই জিনিসগুলো অ্যান্টি ইন্ডিয়া, অ্যান্টি ইন্ডিয়ান্স, এই যে মানসিকতা, এই যে কিডন্যাপ করে রানসাম চাইবো, মুখ্যমন্ত্রীকে গুলি করে দেবো, মেরে দেবো, যা আমাদের ওই যন্তর মন্তরে বোম ফাটাবো, এগুলো তো আজকে হচ্ছে না। এগুলো তো বীজ রোপা হয়েছে ওই সময়তে, যখন মমতা ব্যানার্জি 2011-তে এসেছেন। প্রথম দিকে ঠিক ছিলেন, তারপর ভোটের রাজনীতি করতে হবে মাথায় ঢুকলো। এদেরকে এই টেররিস্টদের ঢুকিয়েছেন তো আগের সরকার। এই যে কমপ্লিটলি একটা মানে কি বলবো, যে যা খুশি পাচ্ছে করবে, এই সরকারের শুভেন্দু অধিকারীর আমলে এটা আমরা মানে মানে বাড়তেই দেবো না, একদম নিচ থেকে কেটে দেওয়া হবে। শুভেন্দু অধিকারী হত্যার জন্য জেলবন্দি এক অভিযুক্তকে ব্যবহার করার কথা ছিল সাজ্জাদ ভাট্টির গ্যাংয়ে, এবং পরামর্শ হিসেবে জানিয়েছিলেন শামীম। হ্যাঁ, খুব ভয়ঙ্কর বিষয়। এবং আমরা এই বিষয়গুলো আমরা অতটা করি না। মাননীয় প্রধানমন্ত্রীকেও দেখেছি গাড়ি থেকে নেমে যাচ্ছেন, হ্যান্ডশেক করছেন, হ্যাঁ, কথা বলছেন। মাননীয় মুখ্যমন্ত্রীকে তো সবসময়তেই দেখি, কোনো ব্যাপারই নয়, গাড়ি থেকে নেমে ঢুকে গেলেন কোথাও, কিন্তু এটা ভয়ানক ব্যাপার। এরা বলছে যে গতিবিধি জেনে তারপর অস্ত্র পাঠাবো। মারার হুমকি হচ্ছে, মারার মানে প্রাণ করা হচ্ছে। আমি তো মুখ্যমন্ত্রীকে বলবো যে মানে এত এরকম ভাবে নেওয়াই যাবে না। হি নিডস টু হ্যাভ আ বুলেট প্রুফ জ্যাকেট, বুলেট প্রুফ কার, জ্যামার লাগানো, মানে এইগুলো করতেই হবে। আগে তো নিজেকে বাঁচাতে হবে, আগে তো লোকদের বাঁচাতে, তারপরে তো রাজ্য আর প্রশাসন, সরকার সব বাঁচবে। শামীম এবং আদিত্য এরা দুজনেই হাওড়ায় থাকতো, হাওড়ায় এখানে বাড়ি ভাড়া নিয়ে। এর আগেও আমরা দেখেছি টেররিস্ট গিয়ে নাশকতা করেছে গুজরাটে, মহারাষ্ট্রে। বলছে আমি নবান্নের পাশে কোন হোটেলে ছিলাম 15 দিন। মেদিনীপুরে 11তে বোম ব্লাস্ট হলো বলে আমি ওখানে ছিলাম 7 দিন। তো আগের পুলিশকে সেইভাবে ইউটিলাইজ করা হয়েছিল, আবার সেই একই পুলিশকে আবার ভালো কাজে ইউটিলাইজ করা হচ্ছে। পুলিশের ওপর আমাদের ডিপেন্ডেন্সি অনেক, এবং পুলিশ ফ্যান্টাস্টিক কাজ করছে। মহিলাদের আক্রমণ বলুন, বাচ্চাকে খুন করা বলুন, আর এই টেররিস্ট আক্রমণ বলুন, পুলিশ ইজ প্লেইং আ ভেরি ভেরি গুড ইম্পর্টেন্ট ভাইটাল রোল। যে শামীম আদিত্যর মতন কি আরো রয়েছে বলে মনে করছেন? আপনার মনে হয় যে আরো নেই? সারা রাজ্যে এই শামীম আর আদিত্যই আছে। লেনে লেনে বাড়িতে বাড়িতে ঢুকে রয়েছে। মাননীয় গৃহমন্ত্রী বলেছেন না যে, আমরা সেদিনকে আলোচনা করছিলাম যে নকশালকে শেষ করে দেওয়া হয়েছে। মোটামুটি নকশাল ইজ ওভার, নাক্সালিজম। কিন্তু এই আরবান নকশাল, যারা এই দেশ বিরোধী কাজের জন্য যাদেরকে বিদেশ থেকে পয়সা দেওয়া হচ্ছে, এই পুরো বিষয়টা তো শুধু শুভেন্দু অধিকারীকে মেরে দেওয়া, এমওএস এর ছেলেকে কিডন্যাপ করার বিষয়টা তো নয়। বিষয়টা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীকে দুর্বল করতে হবে, দেশকে দুর্বল করতে হবে। আর সেটা কিভাবে? বাবা মাকে ঠান্ডা করতে গেলে সন্তানকে ক্ষতি করতে হবে। সেরকম দেশকে যদি ঠান্ডা করতে হয়, তাহলে আগামী প্রজন্মকে শেষ করে দাও। ড্রাগস, আজকে চারিদিকে ড্রাগস। আমি শিলিগুড়ি থেকে ফিরছি, সেখানকার মানুষ বলছে রাস্তায় ঘাটে শ্মশানে ভালো ভালো বাড়ির ছেলেমেয়েরা ড্রাগস নিচ্ছে। এই ড্রাগস আসছে কোথা থেকে? কেন ড্রাগস ঢোকানো হচ্ছে? এক তো পয়সার ব্যাপার আছে, বিজনেস, প্রচুর কোটি কোটি টাকা। কিন্তু আরেকটা হচ্ছে বিহাইন্ড দ্য সিন, যে আমাদের ছেলে মেয়েগুলোকে শেষ করে দেওয়া। ইটস ডেঞ্জারাস। রাজ্যে ড্রাগসের বাড়বাড়ন্ত কবে থেকে হলো, মানে আপনারা কি পাচ্ছেন, কিভাবে বাড়লো এত? সেটা পুলিশ বলবে। কিন্তু বাড়বাড়ন্ত, আর যদি 15টা বছর মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারীর মতো স্ট্রিক্ট হাতে দমন করতেন, তাহলে আজকে আমাদের এই দিনটা দেখতে হতো না। রাজনীতি তো পরে, তার বাড়িতেও তো ছেলে মেয়ে আছে। মমতা ব্যানার্জির বাড়িতে কি যুবক যুবতী নেই, ছোট বাচ্চারা নেই? অভিষেকের ছেলে মেয়ে তো বড়, আর 10 বছর বাড়িতে তারাও বড় হবে। সুতরাং সবার জন্যই আমাদের ভাবতে হবে। রাজনীতি আগে হয়ে যাবে, এটা তো চলতে পারে না।